জি জি। আপনারা জানেন এই বছর 198তম ঈদ জামাত ষোলোটি ঈদগাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই উপলক্ষে দেশ বিদেশ থেকে সারা দেশ থেকে আপনারা জানেন যে সংখ্যক মুসল্লি আসবেন, যে কিশোরগঞ্জ জেলার পাশাপাশি আশেপাশে ঢাকা থেকেও আসবেন। এই উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। দুটি ট্রেন, একটি হলো সকাল 6টায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ যাবে, আরেকটি আপনার ভৈরব থেকে কিশোরগঞ্জ এবং নামাজ শেষে, যেহেতু আমাদের ঈদের জামাত ছিল সকাল 10টায়, জামাত শেষে এই মুসল্লিদেরকে নিয়ে এই ট্রেনগুলো আবার স্বস্থানে দুপুর 12টায় আমাদের কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে ছেড়ে দেওয়া হবে। তথ্য বিভাগের মাধ্যমে আমরা বিষয়গুলো মাইকিংয়ের ব্যবস্থা করেছি এবং যারা আগত একদিন আগে যারা যে সকল মুসল্লিরা বাইরের থেকে আসবেন এখানে থাকবেন তাদের জন্য এবং আবাসিক হোটেলের ব্যবস্থাগুলো আমরা তৈরি করছি। একই সাথে সরকারিভাবে 3টি স্থানে আমরা তাদের থাকার ব্যবস্থা করেছি, তার ভিতরে আজমন্দি হাই স্কুল এবং বাগের জান্নাত বিভাগী মাদ্রাসা। এছাড়া পাগলা মসজিদেও একটু ব্যবস্থা রাখা আছে, যদি বেশি হয়ে যায় সেখানে তারা থাকতে পারবেন। এবং ঈদের দিনে আমরা যেটা মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা করেছি আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে যে মোবাইল এবং জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে প্রবেশ করা যাবে না এই ঈদগাহ প্রান্তরে। এটা কঠোরভাবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যারা সমস্ত সদস্য আছেন তারা এটা মনিটর করবে। এখানে আমরা 6টি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করেছি এবং বাংলাদেশ পুলিশের জন্য আইনশৃঙ্খলা বাংলাদেশ পুলিশের সাথে সাথে র্যাব, বিজিবি, আনসার এবং বাংলাদেশ সেনাবাহিনীর যেহেতু এখন সারা দেশে আছে কাজে আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করে। বিজিবির সংখ্যাটা কত? বিজিবির জন্য আমরা 5 প্লাটুন বিজিবি চেয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, হয়তো আমরা পেয়ে গেলে তখন আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্যটি দিতে পারবো আসলে আমরা কতজন এখানে পেয়েছি এটাই। আর আমাদের যেটা আছে যে ফায়ার সার্ভিসের ব্যবস্থা আছে, অগ্নি নির্বাপন বা অন্যান্য যে সময় কিছু দুর্ঘটনার আশঙ্কা থেকে থাকে সেই জন্য আমরা ফায়ার সার্ভিসকে প্রস্তুত রেখেছি। জনস্বাস্থ্যের মাধ্যমে ওয়াশ ব্লক, খাবার পানি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা তৈরি করেছি। পৌরসভার মাধ্যমে আলোকসজ্জা এবং এই ঈদগাহ ময়দানটিকে সুসজ্জিতকরণের কাজটি আমাদের পৌরসভার মাধ্যমে মূলত হচ্ছে, তারা এই কাজটি শেষ পর্যায়ে প্রায় নিয়ে এসেছে এবং মেডিকেল টিমের একটি আমরা সরকারি মেডিকেল কলেজের মাধ্যমে আমরা একটি মেডিকেল টিমের ব্যবস্থা রেখেছি, যাতে যদি কোনো আগত মুসল্লি যেহেতু গরম আছে অসুস্থ যদি হয়ে যান তাহলে তাদেরকে যাতে আমরা চিকিৎসা স্বাস্থ্যসেবার আওতায় আনতে পারি এই বিষয়টি। আর তথ্যের মাধ্যমে আমরা সারা শহরে মোটামুটি পর্যায়ে কখন কী করতে হবে, কী কী আনা যাবে না যাবে এই বিষয়ে আমরা একটা মাইকিংয়ের ব্যবস্থা করেছি, যাতে আমাদের মুসল্লিগণ নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাট সুন্দরভাবে এই যে ঐতিহাসিক ষোলটিয়া ঈদ জামাত যে আসে, এটা লাখো মানুষের কিন্তু একটা স্বপ্ন মানে সেই ঈদের নামাজ পড়া ঈদের জন্য। এবং আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরা পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, যারা বিভিন্ন পয়েন্টে থেকে আমাদের যারা আসবেন, আমাদের মুসল্লিরা আসবেন, যারা নামাজ আদায় করতে আসবেন, আমাদের আগত অতিথি যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে এই কিশোরগঞ্জ শহরে করতে পারে সেই ব্যবস্থা তাদেরকেও আমরা না, এটা তো 1828 সালের স্থাপিত ঈদগাহ, 16টি ঈদগাহ, কিন্তু আমরা যেটা ইতিহাস পেয়েছি 1828 সালে সবচেয়ে বড় জামাত, প্রথম বড় জামাত 1828 সালে তখন থেকে কাউন্ট শুরু শেষ হয়েছে 198 তম। আমরা যদি পিছনে যাই তাহলে এটা 1828 সালে এইভাবেই করতে হবে। ছোট জামাত তো প্রথমে ছোট, আস্তে আস্তে জনগণের কাছে এটা যত গ্রহণযোগ্যতা বাড়ে তত করার জন্য জনগণ মুসলমান আগমন করে, শুধু দেশে না বিদেশেও এই মাঠের সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে। তাই এবার এই বছর একটা নতুন পরিবেশ, মুক্ত পরিবেশে 198তম জামাত অনুষ্ঠিত। আমার প্রত্যাশাতে অন্যান্য বারের চেয়ে এবার মুসল্লির সমাগম ঘটবে দ্বিগুণ এবং বিভিন্ন স্থান থেকে যারা
করতে আসে। এটা 17 বছর পর্যন্ত আমরা এই কষ্ট করেছি, যে আনন্দ ছিল এই আনন্দ নষ্ট হয়ে গিয়েছিল। এখন আবার উজ্জীবিত হয়েছে, সারা কৃষিগঞ্জের মানুষ উৎফুল্ল, তারা সবাই চায় নামাজ হোক এখানে, ভালো একজন ইমামও এসেছে। ইনশাল্লাহ আমি আশা করি সকলকে আমরা এই আগের মতো আদর যত্ন করে সকলকে আনন্দ এই এলাকার বাসী দিবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা করি এবং আমরা করবো ইনশাল্লাহ। আমরা আসলে তাদের আজকে মাঠের প্রস্তুতি কার্যক্রম চলছে। আমি প্রশাসনের জন্য আসছে, আমরা এই একটা সারা জীবনে আমার এই কষ্টটা। আমরা সোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের প্রস্তুতি কার্যক্রমে আছি। এখানে রাজনীতিবিদবৃন্দ আছেন, প্রশাসনবৃন্দ আছেন, আমরাও আছি। মাঠটা কীভাবে সুসজ্জিত করা যায়, নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা যায়, মানুষ কীভাবে সুস্থিতে নামাজ পড়তে পারে, 16-17 বছরের যে একটা জ্যাম ছিল, জ্যামটা কীভাবে কাটিয়ে উঠতে পারে, মানুষ আনন্দঘন পরিবেশে যেন নামাজটা পড়তে পারে, এমন একটা পরিবেশ তৈরি করার জন্যই আমাদের আজকে এই কার্যক্রম অ্যাক্টিভিটিস। আমরা চাই মানুষ দলে দলে আনন্দের সাথে মাঠে আসবে, নামাজ পড়বে এবং একটা স্বস্তির বিশ্বাস ফেলবে। পাশাপাশি আমি সরকারের কাছে, কর্তৃপক্ষের কাছে একটা দাবি করছি, মাঠটা যেন আরও সুপরিকল্পিতভাবে সংস্কার, সম্প্রসারণ এবং সমৃদ্ধির কাজে হাত দেন। সমৃদ্ধি বলতে আমি বলছি মাঠে এমন কিছু পরিকল্পিত গাছ লাগাতে হবে যে গাছ ছায়া দিবে, আবার ইমাম মুসল্লি ইমামকে দেখতে যেতে কষ্ট না হয়। আর পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনের ব্যবস্থা করতে হবে। সুন্দর করে মাঠটা সাজাতে পারলে সারা দেশ, সারা পৃথিবীর মানুষ এই মাঠকে গর্ববোধ করবে। আমরা যেমন গর্ববোধ করি, সারা পৃথিবীর মানুষ গর্ববোধ করবে। ধন্যবাদ। দলীয় ইমাম নিযুক্ত ছিল এবং কিছু কিছু রাজনীতি নেতৃবৃন্দের জন্য এই মাঠে প্রবেশ করা, নামাজ পড়ে রেস্ট্রিকশন ছিল এবং আতঙ্কিত ছিল মানুষ। যাদের সোলাকিয়া জঙ্গি হামলার কারণে অনেক মানুষ নামাজ পড়তে আসে নাই এবং ইমাম থেকে মুসল্লিদের একটা ফারাক ছিল এবং মানুষ একটা আতঙ্কি ছিল। সেই আতঙ্কটা এবার কেটে উঠতে পারবে আমরা বিশ্বাস করি। মানুষের মধ্যে কথা হচ্ছে মানুষ স্বস্তিতে নামাজ পড়ার জন্য মানুষ এবারে আসবে ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি। ডাকিও।